হ্যালো ভিউয়ার্স, আমার হাতে যে 6 ভোল্ট ট্রান্সফরমারটি দেখতে পাচ্ছেন, এই ট্রান্সফরমারটি দিয়ে আমি আজকে আপনাদেরকে একটি 6 ভোল্ট চার্জার তৈরি করে দেখাবো। কিভাবে তৈরি করবেন, তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখেন, তাহলে আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পাবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা একটি বক্স নিয়ে নিব। মূলত এই বক্সের ভিতরেই আমরা এই চার্জারটি সম্পূর্ণ তৈরি করব। সবকিছু এই বক্সের ভিতরেই কিন্তু আমরা সেটিং করব। এখানে আমরা 6 ভোল্ট ট্রান্সফরমারটি এই বক্সের ভিতরে সুন্দর করে বসিয়ে আমরা দেখতে পাচ্ছি দুই পাশে দুইটি ঘর রয়েছে। ট্রান্সফরমারটিতে স্ক্রু দিয়ে আটকানোর জন্য বক্সের সাথে আমরা এখানে দুইটি ছিদ্র করে নিব। আর ছিদ্র করা শেষ হলে আমরা এখানে স্ক্রু দিয়ে ট্রান্সফরমারটি সুন্দরভাবে বসিয়ে নিব, যেন আবার কোনোভাবে খুলে না যায়। অবশ্যই আমরা স্ক্রুগুলো ভালোভাবে আটকিয়ে দেবো স্ক্রু ড্রাইভারের মাধ্যমে, যেন এই ট্রান্সফরমারটি আবার কোনোভাবে খুলে না যায়। দুটি স্ক্রু এখন আমাদের আটকানো শেষ। এখানে আমরা ব্যবহার করব ইনপুট সংযোগ দেওয়ার জন্য একটি এসি কর্ড। এসি কর্ডের প্রথমে আমরা দুটি কেবল আমরা সুন্দর করে বের করে নেব এবং একটু সোল্ডারিং করে দিব, যেন এই কেবলগুলো আমরা খুব সহজেই আমরা ট্রান্সফরমারের সাথে সোল্ডারিং করে আটকাতে পারি। এখন আমরা এখানে ব্যবহার করব একটি সুইচ। আমরা যেন এই চার্জারটি পাওয়ার অন অফ করতে পারি, তাই এই সুইচটি এখানে ব্যবহার করব। সুইচটি আমরা সুন্দরভাবে বক্সের সাথে বসিয়ে নেব। বসানো শেষ হলে আমরা এই এসি কর্ডটি আমরা এই বক্সের ভিতরে লাগিয়ে নেব। আমরা এখানে দুটি টিউব ব্যবহার করছি কেবল জয়েন্ট দেওয়ার জন্য। আমরা যেন কেবলগুলো সুন্দরভাবে জয়েন্ট দিতে পারি, কোনোভাবে আবার এই কেবলগুলো আবার বডির সাথে শর্ট না হয়ে যায়। আমরা এসি কর্ডটি বক্সের ভিতরে লাগানোর পর আমরা এসি কর্ডটি সুন্দরভাবে মুড়িয়ে এখানে একটু গ্লুগান আঠা দিয়ে দেব, যেন আবার এই কর্ডটি বাহির থেকে টান লেগে কোনোভাবে খুলে না যায় এবং নাড়াচাড়া না হয়। এখন আমরা আমাদের যে এসি কর্ডটি রয়েছে, একটি টার্মিনাল আমরা সরাসরি ট্রান্সফরমারটির যে ইনপুট দুটি কেবল রয়েছে, এখান থেকে যে কোনো একটি কেবল আমরা সরাসরি এসি কর্ডের সাথে মুড়িয়ে একদম আমরা এখানে সোল্ডারিং করে দেব, যেন আবার এই কেবলটি কোনোভাবে ছুটে না আসে। আমরা যে কেবলটির উপরে একটি টিউব ব্যবহার করছি জয়েন্ট দেওয়ার জন্য, এই টিউবটি আমরা জয়েন্টের উপরে এনে আমরা লাইটারের মাধ্যমে একটু হিট দেব, যেন এই টিউবটি সুন্দরভাবে এই জয়েন্টের উপর বসে যায়। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে কিন্তু জয়েন্টটি হয়ে গেছে আমাদের। এখন আমরা আমাদের ট্রান্সফরমারটির একটি ইনপুট সংযোগ রয়েছে এবং আমাদের এসি কর্ডের একটি সংযোগ রয়েছে। এগুলো আমরা দুইটা তার কিন্তু আমরা সরাসরি আমরা সুইচের ভিতরে দিয়ে দিব, কারণ এই ট্রান্সফরমারটির লাইন যেন আমরা এই সুইচের মাধ্যমে অন অফ করতে পারি, চার্জারটি যেন আমাদের পাওয়ার অন অফ করতে পারি, তাই আমরা এই সুইচ ব্যবহার করছি। সুইচের ভিতরে দুটি তার লাগানো শেষ। এখন আমরা আউটপুট সংযোগ দেব। আমাদের আউটপুট হিসাবে এখানে নীল কালার দুটি তার রয়েছে। এখানে আমরা ডায়োড পরিচিত হই। প্রথমে ডায়োডের নেগেটিভ পজিটিভ দেখে অবশ্যই আমাদের লাগাতে হবে, ভুল করলে কিন্তু হবে না। আমাদের ডায়োডের একটি সাইড পজিটিভ আর একটি সাইড নেগেটিভ। এখানে আমরা ব্যবহার করব 35 ভোল্ট 1500 ইউএফ একটি ক্যাপাসিটার। এই ক্যাপাসিটারের একটি সাইড নেগেটিভ, নেগেটিভটি কালো সাইড। ক্যাপাসিটারের পজিটিভ সাইডে কোনো চিহ্ন নেই। আমরা নেগেটিভ সাইড দেখে আমরা আমাদের যে ডায়োডটি রয়েছে, ডায়োডের নেগেটিভ সাইডটি আমরা প্রথমে ক্যাপাসিটারের নেগেটিভ সাইডের সাথে আমরা সোল্ডারিং করে আটকে দেব। আমরা দুইটি ডায়োড ব্যবহার করব। এখানে আমাদের যে ক্যাপাসিটার দুইটি টার্মিনাল রয়েছে, এখানে আমরা দুইটি ডায়োড ব্যবহার করব। আমাদের ডায়োডের নেগেটিভ সাইড এবং ক্যাপাসিটারের নেগেটিভ সাইড আমরা সুন্দর করে সোল্ডারিং করে আটকে দেব। ক্যাপাসিটারের নেগেটিভ সাইডে সংযোগ দেওয়া শেষ হলে আমাদের যে ক্যাপাসিটারের পজিটিভ সাইডটি রয়েছে, আমাদের ক্যাপাসিটারের পজিটিভ সাইডটি আর ডায়োডের যে পজিটিভ সাইডটি রয়েছে, এই দুইটি কিন্তু আমরা এখানে আবার সোল্ডারিং করব। নেগেটিভ সাইডটি সংযোগ দেওয়া শেষ। এখন আমরা আমাদের যে ডায়োডটি রয়েছে, আরেকটি ডায়োড, এই ডায়োডের পজিটিভ সাইডটি আমাদের ক্যাপাসিটারের পজিটিভ সাইডে সোল্ডারিং করে আটকে দেব। অবশ্যই আমরা একটু ভালোভাবে সোল্ডারিং করব, যেন আবার এই ক্যাপাসিটার থেকে ডায়োডগুলো কোনোভাবে খুলে না আসে। আমাদের ক্যাপাসিটারের দুইটি সংযোগই কিন্তু এখন মোটামুটি দেওয়া শেষ। এখন আমরা এখানে আমাদের যে ট্রান্সফরমারটি রয়েছে, ট্রান্সফরমারটির আউটপুট সংযোগটি দেব। আউটপুট হিসাবে এখানে দুইটি নীল কালার তার দেখতে পাচ্ছেন। এগুলো আমরা ডায়োডের দুইটি টার্মিনালে আমরা দুইটি তার সংযোগ দিয়ে দেব। এখানে যে কোনোভাবে দিলেই হবে, কারণ এখানে কোনো নেগেটিভ পজিটিভ নেই। এই তারগুলো আপনি যে কোনোভাবে দিয়ে দিলেই হয়ে যাবে। আউটপুট দুটি তার আমরা সুন্দর করে এখানে সোল্ডারিং করে আটকে দেব, যেন আবার এই তারগুলো কোনোভাবে খুলে না যায়। দুটি তারই আমরা খুবই সুন্দরভাবে সোল্ডারিং করব। ক্যাপাসিটারের আউটপুট দুটি তার সোল্ডারিং করা শেষ। এখন আমরা এখানে আউটপুট হিসাবে দুটি তার ব্যবহার করব, একটি লাল আর একটি কালো। এই তার দুটি আমরা প্রথমে বক্সের ভিতরে আমরা লাগিয়ে নিব, আর এখানে একটু গ্লুগান আঠা দিয়ে দেব, যেন এই তারগুলো আবার বাহির থেকে টান দিলে কোনোভাবে খুলে না আসে।
গ্লোগান আঠা দেওয়ার পর আমরা এখন আউটপুট সংযুক্তি আমরা ক্যাপাসিটারের যে নেগেটিভ পজিটিভ সাইডটি রয়েছে এখানে আমরা সরাসরি এই দুটি তার আমরা সোল্ডারিং করে আটকে দেব। আমাদের যে কালো তারটি রয়েছে আমাদের ক্যাপাসিটারের যে নেগেটিভ সাইডটি রয়েছে নেগেটিভ সাইডে আমরা সোল্ডারিং করে দেব। নেগেটিভ সাইডে কালো তারটি সোল্ডারিং করা শেষ। এখন আমরা আমাদের যে লাল তারটি রয়েছে আউটপুট এই লাল তারটি আমরা আমাদের ক্যাপাসিটারের পজিটিভ সাইডে সোল্ডারিং করে আটকে দেব। এখন আমরা এখানে ব্যবহার করব একটি 10K রেজিস্ট্যান্স এবং একটি ইন্ডিকেটর এলইডি, কারণ এই চার্জারটিতে লাইন আছে কিনা আমরা যেন সহজে বুঝতে পারি, তাই আমরা এখানে এই ইন্ডিকেটর বাল্বটি আমরা লাগাচ্ছি। 10K রেজিস্ট্যান্সটি লাগানোর পর আমরা এখানে দুটি টিউব দিয়ে দেব যেন আবার কোনোভাবে শর্ট না হয়ে যায় বডির সাথে। আমাদের এলইডি লাইটটি আমরা ওই ছিদ্র দিয়ে ঢুকিয়ে আমরা এখানে একটু গ্লোগান আঠা দিয়ে দেব যেন এই লাইটটি সুন্দরভাবে এখানে বসে থাকে। এই দুটি তারের উপর আমরা একটু টিউব দিয়ে দেব যেন এই তারগুলো বডির সাথে কোনোভাবে শর্ট না হয়। আমরা এই তার দুটি আমাদের ক্যাপাসিটারের নেগেটিভ পজিটিভ সাইডে আমরা সরাসরি সংযোগ দিয়ে দেব, যে কোনোভাবে দিলেই হবে, এখানে কোনো নেগেটিভ পজিটিভ নেই। আমরা সুন্দর করে এখানে সোল্ডারিং করে আটকে দেব। ইন্ডিকেটর বাল্বের দুটি তার সংযোগ দেওয়া শেষ। এখন আমরা নিচে একটু গ্লোগান আঠা দিয়ে বডির সাথে আমরা ক্যাপাসিটারটি সুন্দরভাবে আটকে দেব যেন এই ক্যাপাসিটারটি আবার নাড়াচাড়া না করে। ক্যাপাসিটারটি আটকানো শেষ। এখন আমাদের যে এই তারগুলো দেখতে পাচ্ছেন অগোছালো দেখা যাচ্ছে, এই তারগুলো আমরা সুন্দরভাবে বেন্ট্রায়ের মাধ্যমে আমরা আটকে দেব যেন তারগুলো সুন্দরভাবে গোছালো থাকে। এখন কিন্তু আমাদের চার্জারটি সম্পূর্ণ তৈরি করা শেষ। এখন আমরা এই চার্জারটি আপনাদেরকে টেস্ট করে দেখাবো। প্রথমে আমরা চার্জারের বক্সটি লাগিয়ে নেই, লাগানোর পর আমি আপনাদেরকে এই চার্জারটি টেস্ট করে দেখাবো। আমরা আউটপুট হিসাবে যে দুইটি তার বের করেছি এখানে আমরা একটি মোটর চালিয়ে আপনাদেরকে দেখাবো। 6 ভোল্ট একটি মোটর আমি চালিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমরা মোটরের নেগেটিভ পজিটিভ তারে আমরা দুটি তার লাগিয়ে নিব। মোটরের দুটি টার্মিনালে আমরা দুটি তার লাগানো শেষ। এখন আমরা এখানে একটি পাখা লাগিয়ে নিব মোটরে এবং আমরা এখানে ইনপুট সংযোগটি দিয়ে দিব। দেখি আমাদের এই ফ্যানটি চলে কিনা। কারেন্টের লাইন দেওয়া শেষ। এখন আমরা আমাদের যে চার্জারটি রয়েছে পাওয়ার অন করব। দেখতেই পাচ্ছেন চার্জারটি কিন্তু খুবই ভালোভাবে কাজ করছে। আপনারা চাইলে কিন্তু এই ধরনের চার্জার তৈরি করে 6 ভোল্ট ব্যাটারি আপনারা খুব সহজেই চার্জ করতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পাবেন।